नमस्कार बंधुरा नंदिनी सिम्पल कुके आपनादेर सबाइके जानाच्छि स्वागत। आज के आमी आरो एकटी टिफिन रेसिपि आपनादेर साथे शेयर करलाम। अनेक समय आमरा टेंशने थाकी जे बाच्चादेरके एमन टिफिने कि देওয়া যায় जेटा ओদের भीषण भालो लागबे আর আমাদেরও রান্নাঘরে সময়টা খুব কম লাগবে, আমরাও খুব তাড়াতাড়ি করে রেসিপি তৈরি করে দিতে পারবো। আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। তাহলে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে নিয়ে নিয়েছি একটা কাঁচা আলু। কাঁচা আলুটাকে প্রথমে আমি একদমই ছোট করে গ্রেট করে নেব। এখানে আমি এক বাটিতে জল নিয়ে নিয়েছি, এই জলে আমি আলুটাকে গ্রেট করে নিয়ে নিচ্ছি, নাহলে আলুটা গ্রেট করার সাথে সাথে কালো হয়ে যাবে। একটু আমি উঠিয়ে দেখিয়ে দেবো যে ঠিক কতটা গ্রেট করতে হবে। তো দেখো বন্ধুরা, একদমই ছোট মিহি করে গ্রেট করে নিয়েছি আলুটাকে। আলুটাকে গ্রেট করে নেওয়ার পরে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে যখন জল ফুটতে শুরু করে দিয়েছে তখন এখানে দিয়ে দেবো 2 প্যাকেট ম্যাগি। এখানে আমি ছোট প্যাকেটে 2 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি। ম্যাগিটাকে কোনো রকম মশলা না দিয়েই খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ম্যাগিটা তো খুব কম সময়ে সেদ্ধ হয়ে যায়, তো নাড়াচাড়া দিয়ে ম্যাগিটাকে আমি সেদ্ধ করে নিলাম। ম্যাগিটা একদমই সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। এদিকে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনিতে সমস্ত ম্যাগিটাকে দিয়ে খুব ভালো করে জলটা ঝরিয়ে নেব। আর যে একটা পিছলা ভাব থাকে না, সেটা আমরা জল দিয়ে ধুয়ে নেব। একটু জল দিয়ে আমি ম্যাগিটাকে খুব ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। ম্যাগিটাকে জল দিয়ে ধুয়ে খুব ভালো করে জলটাকে এবারে ঝরিয়ে রাখার জন্য দেব। আর এদিকে একটা বোল নিয়ে নিলাম, এই বোলে দিয়ে দিচ্ছি 2টো ডিম। দুটো ডিম ফাটিয়ে নিয়ে নেওয়ার পরে এখানে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, 1 প্যাকেট দিলেই হবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু একদমই কম পরিমাণেই দিতে হবে, না হলে অনেকটাই লবণ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন থেকেও একটু কম ব্ল্যাক পেপার, যেটা গোলমরিচ গুঁড়ো বলা হয়। গোলমরিচ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিতে হবে সমস্ত কিছুকে। আর ডিমটাকেও একটু ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ডিমটাকে একটু ফেটিয়ে নিলাম, সমস্ত মশলাগুলো মিশে গেছে। এবারে যে আলুটা আমরা গ্রেট করে রেখেছিলাম, সেই আলুটা খুব ভালো করে জল ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো। জল যেন কোনো রকমে আলুর মধ্যে না থাকে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। জলটা ঝরিয়ে নেওয়ার পরে যে ম্যাগিটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম, সেই ম্যাগিটাও এখানে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে মিক্স করে নিতে হবে ম্যাগির সাথে। একটু সময় নিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে সমস্ত কিছুকে মিক্স করে নেওয়ার পরে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, যে আমরা বানিয়ে রেখেছিলাম ম্যাগির মিক্সটা, সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু চামচের সাহায্যে ছড়িয়ে ছড়িয়ে দেবো প্রথমে। এবারে খুব ভালো করে চেপে চেপে চারিদিক থেকে একটা গোল শেপ দিয়ে নেব। এবারে 5 মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। যেহেতু এখানে কাঁচা আলু ব্যবহার করেছি, কাঁচা আলুটা সেদ্ধ করতে একটু সময় লাগবে, সেই কারণে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট পর্যন্ত একটু সেদ্ধ করে নিতে হবে। 5 থেকে 10 মিনিট পর আবার ফিরে এলাম। তো দেখো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। এই পাশটা দেখো খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এই পাশেই দিতে হবে 1 টিস্পুন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। খুব ভালো করে টমেটো কেচাপটাকে মাখিয়ে নিচ্ছি। টমেটো কেচাপটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একদমই ছোট করে কেটে রাখা পেঁয়াজ। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণ দিলেই হবে। এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি একদমই ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম।
ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিলি ফ্লেক্স। যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করা হচ্ছে সে কারণে ঝালটা একটু কমই দিতে হবে। দিয়ে দিচ্ছি অরিগানো। এবারে দিয়ে দেব গ্রেট করা চিজ। এখানে আমি ছোট কিউব যে চিজগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে একদমই ছোট করে গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজটাকে খুব ভালো করে গ্রেট করে দেওয়ার পরে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। 5 মিনিট পরে আবারও ফিরে এলাম। তো দেখো রেসিপিটি একদমই খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখলেই তো কত সহজভাবে রেসিপিটি তৈরি হয়ে গেছে। ভীষণ সুন্দর একটি রেসিপি, খেতে দুর্দান্ত হয়। বাচ্চাদের তো ভালো লাগবেই, বানাতে বানাতে দেখবে শেষ হয়ে যাচ্ছে। আর বাচ্চারা ভীষণ পছন্দ করবে, একবার বানিয়ে দিলে আবারও বানানোর অনুরোধ আসবে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে অল বাটনে ক্লিক করতে ভুলো না, বেল আইকনটাকে প্রেস করে দিও। আর আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলো না। আমি একটু কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখে তোমরা বুঝতেই পারছো। একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপির সাথে। আজকের মতো তাহলে টাটা।